সংযোগটা একটু ভালো করে দিই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুরির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে আপনাদের বাইকের নিউট্রাল বাতি না জ্বললে, অর্থাৎ যে আপনার মিটারে যে নিউট্রাল বাতি কাজ করে না, অনেকক্ষণ আরপিএম মিটার কাজ করে না, স্পিড মিটার কাজ করে না, অর্থাৎ একটা মিটারের যাবতীয় যে সমস্যা থাকে এই সমস্যাগুলোর সার্ভিস আমি আপনাদেরকে প্রতিটা দেখাবো। তো এই সার্ভিসগুলো দেখতে আপনারা এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক ইনফরমেশনমূলক একটা ভিডিও। যে জিনিসগুলো আপনি দেখলে আপনার বাইকের নিজের মিটার আপনি নিজেই সার্ভিস করাতে পারবেন, অর্থাৎ কী কারণে আরপিএম মিটার কাজ করে না, কী কারণে স্পিড মিটার কাজ করে না, এবং কী কারণে আপনার বাইকের লাইট মিটারের লাইট চলে যায়, অর্থাৎ মিটারের লাইটটা অফ হয়ে যায়, জ্বলে না। এই সম্পর্কে আমি যাবতীয় তথ্য আপনাদেরকে প্র্যাকটিক্যালে আজকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, যেহেতু এই বাইকের কিছু সমস্যা আছে, সেই সমস্যার জন্য আমি একটা কেবল নিয়ে আসছি, স্পিড কেবল, এবং এটারও নিউট্রাল বাতি জ্বলে না। এগুলো আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখা যায় এই বাইকের যে আপনার মিটার আছে, দেখেন আমি চাবিটা অন করে দিচ্ছি কিন্তু নিউট্রাল বাতিটা জ্বলতেছে না, এবং যখন আমি আপনার সিগন্যাল লাইট দিচ্ছি তখন কিন্তু সিগন্যাল লাইট জ্বলতেছে। আপনারা এটা দেখছেন যে সিগন্যাল লাইট কিন্তু জ্বলতেছে, দেখুন যে সিগন্যাল বাতি কিন্তু জ্বলতেছে, অর্থাৎ এটা কিন্তু আপনার ব্যাটারি সংযোগ আছে। ভিউয়ার্স, এমনকি দেখা যাচ্ছে বাইকের হেডলাইটও কিন্তু জ্বলতেছে, এখানে যে সিগন্যাল দিচ্ছে, কিন্তু নিউট্রালটা জ্বলতেছে না। এমন হতে পারে যে আপনার নিউট্রাল বাতিটা কেটে যেতে পারে। তো ভিউয়ার্স, আমার চেক করার জন্য আমি একটা মাল্টিমিটার নিয়ে এসেছি, অর্থাৎ এটা চেক করার জন্য মাল্টিমিটার লাগে। মাল্টিমিটার হলে সহজে এটা চেক করা যায়, এবং আমি একটা মিটার কেবল নিয়ে আসছি। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো যে কী কারণে এগুলো হতে পারে। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ফলো করুন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি দেখবো যে নিউট্রালের যে সুইচটা আছে, অর্থাৎ এই সুইচটা সঠিক আছে কিনা। এর জন্য আমার একটু সাইড কভারটা খুলে নিতে হবে। যে কারণে আমি সাইড কভারটা খুলে নিচ্ছি, না হলে আমার মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে হবে যে লাইনটা ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, এখানে ফলো করুন। ভিউয়ার্স, তো এটা আর্মেচার কয়েলের লাইন। আর্মেচার কয়েলের লাইনটা আমি খুলে নিলাম না, কিন্তু এখানে আপনার যে নিউট্রাল লাইন আছে, দেখেন যে নিউট্রাল লাইন, যেহেতু এটা 4 গিয়ার, এই জন্য এখানে 4টা ওয়্যার থাকবে। তো নিউট্রাল লাইনটা আমি চেক করে নেব, এবং একটা লাইন থাকবে এখানে নিউট্রাল বাতিটাই শুধুমাত্র জ্বলে, কারণ অন্যগুলো এখানে ইন্ডিকেট দেয় না। যে কারণে আমি দেখবো যে এখানে আপনার সুইচটা ঠিক আছে কিনা। যেহেতু এটা অ্যানালগ মাল্টিমিটার, এই মাল্টিমিটারটা আমরা ওহমে সেট করবো, অর্থাৎ রেজিস্ট্যান্স পরিমাপে সেট করব। তো ভিউয়ার্স, এখানে একটু ফলো করে দেখুন, যেহেতু আমার মিটারটা কিন্তু উঠতেছে, তাহলে অর্থাৎ ওহমে সেট আছে। এবার আমি এখানে একটু ধরে দেখব যে আমার এখানে কোনো লিক আছে কিনা। এখানে 5টা টার্মিনাল থাকবে, 5টা টার্মিনালে আমার 4টা চেক করতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এখানে কিন্তু লাইনটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু উঠতেছে, কাটাটা কিন্তু উঠতেছে। তার মানে আমার সুইচটা কিন্তু সঠিক আছে। যে কারণে আমি আর খুললাম না এর ভিতরে, সুইচ যেহেতু সঠিক আছে, তো আমি এখানে এটা লাগিয়ে দিলাম। এখানে 3টা জিনিস আমাকে চেক করতে হবে। প্রথমত যে আমার সুইচ সঠিক আছে কিনা, এরপরে দেখতে হবে যে আমার লাইনটা, অর্থাৎ বাল্বটা কেটে গেছে কিনা। অর্থাৎ যেহেতু ওর ভিতরে মিটারের ভিতরে বাল্বটা অনেক সময় কেটে যায়, নিউট্রাল যে বাতি আছে বাতির বাল্বটা কেটে যায় ভিতরে। তো এটা আমাদের একটু ফলো করতে হবে যে বাল্ব কাটছে কিনা, এটাতে আমাকে দেখতে হবে। যেহেতু আমার সুইচ ঠিক আছে, এবার আমি বাল্বটা চেক করে নিব। আমি পাটটা লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যেহেতু আমার ওখানে ঠিক আছে, আমার মিটারের হেডলাইট কভারটা খুলে নিতে হবে। যেহেতু আমার মিটারের সার্ভিসটা দেখতে হবে যে আসলে কোথায় প্রবলেম, ওয়্যারগুলো ছাড়াই নিতে হবে। এজন্য আমি হেডলাইটটা খুলে নিচ্ছি।
আমি লাইট কানেকশনটা ছাড়িয়ে নিব। তো আমি লাইট কানেকশন হেডলাইট কানেকশনটা ছাড়িয়ে নিলাম, অর্থাৎ হেডলাইটটা আমি পুরোপুরি ছাড়িয়ে নিলাম। ভিউয়ার্স, আমি সাইডটা খুলে নিয়েছি। এবার আমি আসলে সর্বপ্রথম নিউট্রাল লাইনটা দেখব, যে কারণে আমাকে মিটার লাইনটা নিতে হবে। যেহেতু এখানে খেয়াল করতেছেন যে মিটারের ভিতর থেকে এই ওয়্যারটা কিন্তু আসছে, মিটারের লাইনের ভিতরে এই ওয়্যারটা আসছে। তো আমি এই ওয়্যারটা বার করে নিব। এখানে অনেকগুলো ওয়্যার আছে। তো ভিউয়ার্স, লাইটটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমার মিটারের লাইটটা ঠিক আছে কিনা, এটা আমি এখানে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাবো। এইখানেও একই পন্থা, আপনাকে ওহমে সেট করে দেখতে হবে যে লাইনটা ঠিকভাবে পাচ্ছে কিনা। তো এখানে লাইটটা কিন্তু ঠিক দেখাচ্ছে। এবার আমার ভোল্টেজটা ঠিকমতো আসতেছে কিনা, এখানে আমি ভোল্টেজটা দেখব। আমি ভোল্টেজে সেট করলাম, করার পরে এখানে যেহেতু দেখছেন যে লাল এবং রেড এবং ব্ল্যাক দুটো লাইন আছে, দুটো লাইনে আমি ধরে দেখবো যে এখানে ভোল্টেজটা সঠিকভাবে দিচ্ছে কিনা। যেহেতু ডিসি ভোল্ট নেগেটিভ পজিটিভ সঠিকভাবে দিতে হবে। হ্যাঁ, এখানে ভোল্টেজটাও সঠিক আছে। এই যে সকেটটা দেখতেছেন, এই সকেটেরই আসলে মূলত প্রবলেম। এই সকেটটা আসলে সঠিকভাবে অ্যাডজাস্ট নাই, যে কারণে আমি একটু ওয়্যার নিয়ে আসছিলাম, যে আমার কেন জানি মনে হয়েছিল যে সকেটের একটু প্রবলেম আছে। এই জন্য আমি ওয়্যার নিয়ে আসছিলাম। আমি ওয়্যারটা দিয়ে বাইপাস করে দেখব যে আসলে লাইনটা ঠিকভাবে পাইপ না। তো আমি আবার একটু লাগিয়ে দেখি যে আসলে সমস্যাটা কোথায়। তো ভিউয়ার্স, এখানে একটু দেখুন যে এই ওয়্যারটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এখানে ওয়্যার কোনো বাইরে হয়ে নাই, যে কারণে কিন্তু নিউট্রাল এই সংযোগটা আসলে সমস্যা, যেটা আমি মনে করছিলাম। তো আমি সংযোগটা একটু ভালো করে দিই, যেহেতু এখানে না কাটাই ভালো। তারপরে এখন যেহেতু পিন সংযোগ করা যাচ্ছে না, যে কারণে এখানে তো পিন সংযোগ করা সম্ভব না, যে কারণে আমি ওয়্যারটাকে ওয়্যারের ইনসুলেশনটা ভালোভাবে উঠাই নেবেন। দেখেন এখানে গ্যাস কিন্তু খুবই মোটা আছে। তো যেহেতু এটা রেড, আমার এখানে সংযোগ হবে, রেডে সংযোগ হবে, রেডের সাথে রেডটা সংযোগ হয়ে যাবে। আমি ব্লেড দিয়ে একটু দূর থেকে ইনসুলেশন উঠাই নিব। কোনো খেয়াল করতে হবে কোনোভাবে ওয়্যারের জন্য না কাটে। তো ভিউয়ার্স, আমার ওখানে দুই লাইন কাটা হয়ে গেছে। এবার আমি একটু এই ওয়্যারটা একটু বেশি করে বাইর করে নিব। তো আমি বেশি করে নিলাম এবং আমি এটা রেডের সাথে এটা সংযোগ করে দিব। এবার আমি এই রেডের সাথে এটা সংযোগ করব। এবার আমি লাইনটাকে সংযোগ করে দেখব।
তো ভিউয়ার্স আমি এটা সংযোগ দিলাম, যেহেতু এটা আমার যদি নিউট্রাল লাইন হতো তাহলে আমি এটা টেপিং করতাম না, যেহেতু আমি আউটডোরে আসছি আসলে টেপ নিয়ে আসি নাই, গাম টেপ বা ইলেকট্রিক টেপ আপনারা যেটা বলেন, যে কারণে কোনো ধরনের লিকের জন্য না হয় এর জন্য আমি একটু পলি দিয়ে জায়গাটা ইনসুলেশন করে নিচ্ছি আপাতত, পরে আমি এটা টেপিং করে দিব, না হলে এখানে লাইন থেকে আসলে একটা ওয়্যারিং নষ্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স আমার এখানে টেপিং করা শেষ, এখানে কাজ কমপ্লিট। যেহেতু আমার ফেস তারটা পুড়ে গেছিলো, এরপরে যে থাকে যে আমার আপনার মিটার লাইনটা, তো মিটার লাইনটা আমি সর্বপ্রথম খুলে নিব। মিটার কেবলটা যে কি প্রবলেম, না 70-80 বটে। ভিউয়ার্স আসলে কেবলটা কেটে গিয়েছিল, যে কারণে আমি কেবলটা বাদ দিয়ে দিচ্ছি। আমার এখানে নতুন একটা কেবল আছে, তো নতুন কেবলটা আমি বাইর করে নিব। এখানে একটা বিষয় ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাই যে এই কেবলটার আসলে তো যে ওয়্যারটা কিন্তু মূলত এখান থেকে কেটে যায়, প্রতিটা ওয়্যার কিন্তু এখানে কাটে, কিন্তু জাজারটা দেখবেন যে এটা অ্যাডজাস্ট আসছে, অর্থাৎ আমি পুরোপুরি দেখাই, অর্থাৎ এই মাথা এবং এই মাথা দুইটা যখন একট থাকবে, নেট একট থাকবে, তখন ওই ওয়্যারগুলো কাটে কম, কিন্তু এর যে পিন আপ করা অর্থাৎ এটার সাথে যে অ্যাডজাস্ট করা, যে কারণে এটা কেটে যায়। তো যে কারণে কাটে, এবং আমি যেটা এর আগে পূর্বে একটা ভিডিও তৈরি করছিলাম, যেটা গ্রিজিং করলে আপনার কিন্তু কম কাটে, অর্থাৎ এর ভিতরে যেহেতু এটা মুভিং পার্টস, এর ভিতরে ঘোরে এটা, যে কারণে আমি এটা গ্রিজিং করে নেব, এবং আপনারা বিশেষ করে গ্রিজিং করে নেবেন। গ্রিজিং করলে আপনার যদি ইঞ্জিন অয়েল দেন তাহলে কিন্তু শুকিয়ে যাবে, যে কারণে আপনাকে গ্রিজিং করতে হবে। গ্রিজিং করলে আপনি শুকাবে না, আপনার এটা শুকাবে না, অনেকদিন এটা সচল থাকবে, যে কারণে আমি একটু গ্রিজিং করে নিচ্ছি। এই কেবলটা গ্রিজিং করে নিলে এটা আপনার ব্যাকআপটা বেশি হবে। তো ভিউয়ার্স আমার মিটার কেবলটা লাগানো ওকে, মিটার কেবলটা লাগানো হয়ে গেছে, অর্থাৎ বর্তমানে সব লাইন ঠিক আছে। তো আমি একটু দেখে নিই মিটার লাইনটা উঠছে কিনা। ঠিক আছে, ওকে। তো আমি
হেডলাইট কানেকশনটা দিয়ে নিলাম, ওয়্যারগুলো ক্যাপের ভিতর ঢুকাই দিব। ভিউয়ার্স, অনেক শীত পড়তেছে, যেটা আউটডোরে এসে কাজ করা অনেক কষ্টের ব্যাপার। আসলে এখন বাংলাদেশের টেম্পারেচার অনেক কম, যেটা বাইরে কাজ করতে গেলে হয়তো বাতাসের শব্দ অনুভূতিটা আপনি টের পাচ্ছেন, মনে হচ্ছে যে গ্রীষ্মকালের কোনো কালবৈশাখী ঝড়ের বাতাস। এত পরিমাণ বাতাস যে কাজ করতে মনে করেন যে অনেক কষ্ট হচ্ছে। আউটডোরে আসার মতো না, চেক করে দেখি লাইনটা ঠিক আছে কিনা। দেখুন যে লাইনটা কিন্তু ঠিকই আছে। তো আমি নাটগুলো লাগিয়ে নিব এবার। তো ভিউয়ার্স, সব কিছু লাগানো শেষ হবে, চাবিটাকে অন করে দিলাম। দেখুন যে নিউট্রাল বাতি কিন্তু জ্বলতেছে, কিন্তু আগে কিন্তু নিউট্রাল লাইনটা জ্বলছিল না। আমি এভরিথিং কাজ করার পরে এবার আমি বাইকটাকে স্টার্ট করে নিব ভিউয়ার্স। দেখুন যে আরপিএম কিন্তু এবার অনুভব করছি যে আরপিএমটা কাজ করতেছে, আরপিএম উঠতেছে। তো আজকে কিন্তু আমি উঠতে যেহেতু আমি চাবি দেখাচ্ছি না, যেহেতু 30 মিটার আপনি কেবলের সমস্যা ছিল। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে মিটারটা কিন্তু এখন ওকে হয়ে গেছে, অর্থাৎ এই একটা প্রবলেমের কারণে এটা কিন্তু হয়েছিল এবং আপনার কেবলের কারণে। তো ভিউয়ার্স, আপনাদের বাইকে যদি সমস্যা হয় তাহলে সর্বপ্রথম চেক করবেন আপনার সুইচ, অর্থাৎ আপনার নিউট্রাল ইন্ডিকেটর সুইচ। এরপরে চেক করবেন যে আপনার যে ব্যাটারি লাইন থেকে মিটারে কোনো লাইন যাচ্ছে কিনা, এই লাইনগুলো পুরোপুরি চেক করতে হবে এবং মিটারের বাল্বগুলো চেক করতে হবে যে ঠিক আছে কিনা। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিয়েছি, এভাবে আপনারা করবেন। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।